আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আমি রান্না করব সরিষা ইলিশ। খুবই সিম্পলভাবে রান্না করব। তাই কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম একটু গোটা জিরা, খুবই সামান্য। আর সাথে দিয়ে দিব কয়েকটা কেটে রাখা কাঁচামরিচ। এতে ফ্লেভারটা অনেক চমৎকার আসে। অল্প একটু কুচনো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা আমার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ বাটা আর জিরে বাটা, খুবই সামান্য। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে দিচ্ছি। ইলিশ মাছ খেতে আসলে সবারই ভালো লাগে, যে যেভাবেই রান্না করে খাই না কেন এ মাছের স্বাদের যেন কোনো তুলনাই হয় না। তবে আমার কাছে মনে হয় ইলিশ মাছ যত সিম্পলভাবে রান্না করা যায় তত স্বাদটা বেড়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন আমি এতে দিয়ে দেব অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু গুঁড়া মশলা আর স্বাদ মতো লবণ, খুবই সামান্য। আমার মশলাটা হয়ে এসেছে। আমি এখন এতে দিয়ে দেব বেটে রাখা সরিষাটা আমি একটু কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে বেটে রেখেছি। আমি এখন ঝোলটা ফুটার অপেক্ষা করছি। দেখেন ঝোলটা আমার কি সুন্দর ফুটে উঠেছে। আমি এখন এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি একটু লবণ, হলুদ আর একটু গুঁড়ামরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যার জন্য আমি রান্নার সময় মশলাগুলো একটু কম কম দিলাম। এখন আমি আঁচটা একটু কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব।
এই দেখেন হয়ে এসেছে আমার সর্ষে ইলিশ। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আগেই বলেছি ইলিশ অনেকে অনেকভাবে খেতে পছন্দ করে, এভাবে খেতে ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।